নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আমি আজকে যেই বইটির থেকে ধারাবাহিকভাবে কিছুদিন ধরে পাঠ করে চলেছি, সেই বইটির থেকে আজকে আরেকটুখানি বাকি থেকে গেছিল, সেখান থেকে আরেকটু পড়বো এবং সে জায়গাটি শেষ হবে। গত সপ্তাহে আমরা যেখানে শেষ করেছিলাম যে ভগবান বলছে যে সর্বভূতে আসলে সেই এক আত্মাই আছে। আমরা বহু দেখছি, যার জন্য ঈর্ষা, দেশ, হিংসা, বিদ্বেষ নানা কিছু সৃষ্টি হচ্ছে। এই বহুটা বাদ দিয়ে যখন আমি এককে দেখব, তখনই আমার সমস্ত সমস্যার সমাধান হবে। আমরা এইটুকুতে শেষ করেছিলাম। তারপর থেকে পড়ব। বলছে আমার সাথে আত্মার এক চুলো তফাৎ নেই, আপনাদেরও নেই, কারণ নেই। বলছে আমাদের প্রত্যেকের সাথে আত্মার আসলে কিন্তু এক চুলো তফাৎ নেই। আমরা ভাবছি তফাৎ আছে, কিন্তু আসলে কিন্তু কোনো তফাৎ নেই। তারপর এই জ্ঞান যখন দৃঢ় হয় তখন হয় প্রেম। বলছে যখন এই জ্ঞান মানে এই যে ব্রহ্মজ্ঞান, যখন এই জ্ঞানটা যখন দৃঢ় হয় তখন হয় প্রেম। স্বামীজি তার একটি কবিতাতে খুব সুন্দরভাবে বলছেন তিনি যে জ্ঞানের ডাকে ভয় করিনে, প্রেমের ডাকে করি ভয়। তিনি বলছেন জ্ঞানের ডাকে আমি ভয় করিনে, কিন্তু প্রেমের ডাকে করি ভয়। এই প্রেম, এই ভালোবাসা, এটা একটা অন্য ধরনের ভালোবাসা। এই যে চারিদিকে আমরা যে বিদ্বেষ, হিংসা নানা কিছু দেখছি, এখনো দেখছি আমাদের পাশের দেশে, এগুলো সবকিছু কিন্তু তৈরি হচ্ছে ঈর্ষার থেকে, হিংসার থেকে। আমার এটা লাগবে, আমার এটা চাই, চাওয়া পাওয়ার থেকে। সমস্ত কিছু শুরু হচ্ছে কিন্তু আমার চাওয়া পাওয়া থেকে। মনে হচ্ছে না আমি এর জন্য করছি, আসলে না, আসলে সবসময় আমরা কিন্তু নিজেরটা ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। এই চারিদিকে এত অশান্তি হচ্ছে, এই শান্ত থাকার একমাত্র উপায় কি না, ঈশ্বরকে নিয়ে থাকো, ডুবে যাও। ঈশ্বর তোমাকে শক্তি যোগাবে, ঈশ্বর তোমাকে শক্তি যোগাবে। কিরকম শক্তি যোগাবে না, ভেতরের তোমাকে আধ্যাত্মিক শক্তি যোগাবে, যে শক্তির বলে তুমি, বলছে যে খুব সুন্দর কথা আছে, বলছে লক্ষ লক্ষ অজ্ঞানীর তুলনায় একজন জ্ঞানীর শক্তি অনেক বেশি। একজন জ্ঞানী কিন্তু লক্ষ লক্ষ অজ্ঞানীকে তিনি তার শক্তির বশে, তিনি কিন্তু লক্ষ লক্ষ অজ্ঞানীকে তিনি তার বশে আনতে পারে। এই একজন জ্ঞানী হয়ে ওঠাটা কিন্তু খুব জরুরি। এই জ্ঞানী হয়ে উঠছি না বলেই কিন্তু চারিদিকে এত সমস্যা। বলছে তখন হয় প্রেম। এই প্রেমের পাল্লায় পড়েছিলেন রামানুজ, পড়েছিলেন আচার্য শঙ্কর, তিনিও পড়েছিলেন জ্ঞানের গভীরে আসে প্রেম। এই প্রেমের পাল্লায় চৈতন্যদেবও পড়েছিলেন। তিনি পাগলের মতো ছুটেছেন দিক থেকে দিগন্তে, বলেছেন একবার কৃষ্ণ বলে। এই যে প্রেম, বলছে এই প্রেম সেই প্রেম নয় যেই প্রেম দিয়ে চাওয়া পাওয়া হয়। এ বলছে সেই প্রেম, যেই প্রেম বলে সবার মধ্যে আমি সেই এককে অনুভব করি, এক ছাড়া দুই অনুভব করি না। এই প্রেম হলে সেই এই প্রেমকে ধরে রাখা যায় না। আমরা যে চারিদিকে যে প্রেম দেখি, সেই প্রেম আসলে প্রেম নয়, সেগুলো হচ্ছে স্বার্থপরতা। স্বার্থপরতার থেকে কিন্তু আমাদের সবকিছু তৈরি হচ্ছে। বলছে এই প্রেম যখন হবে, সেই প্রেম তখন তোমার মধ্যে সেই যখন প্রেম আসবে, তখন তুমি সব জায়গায় নিজেকে ছাড়া অন্য কিছু দেখতে পারবে না, নিজেকেই সবকিছুর মধ্যে অনুভব করবে। বলছে চৈতন্যদেব বলেছিলেন একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। এটা বোঝানো যাবে না। কেন বলেন? মা হলে বোঝা যায় মাতৃত্ব কি জিনিস। বলছে তার আগে বোঝানো যাবে না। বলছে একমাত্র মা হলেই কিন্তু বোঝা যায় মাতৃত্ব কি জিনিস, মাকে কতটা যন্ত্রণা
সহ্য করতে হয় সন্তান প্রসব করবার সময়, এটা একমাত্র মাই বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। আমি বই পড়ে একটা জ্ঞান আমি লাভ করতে পারি, এত ডেসিবেল যন্ত্রণা হয়, কিন্তু আমি সেই যন্ত্রণাটা যতক্ষণ না অব্দি নিজে উপভোগ না করছি ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না। এই যে চারিদিকে যে অশান্তি হচ্ছে, আমরা কিছু কিছু সময় কি ভাবছি, না ওর হচ্ছে, আমার কি, আমার যখন হবে তখন বুঝবো। এই যে এই ব্যাপারটা, আর এইটা কেন হচ্ছে, কারণ আমাদের মধ্যে সেই ভালোবাসা হচ্ছে না। তাই জন্য এই যখন আমি অন্যের দুঃখে দুঃখিত হব, অন্যের সুখে সুখী হব, তখনই বুঝতে হবে আমার মধ্যে ছিটেখানি হলেও প্রেম জন্মেছে। তার সন্তানকে দেখে সে পাগল হয়। এই দৃঢ় ব্রহ্ম অনুভূতির পর যখন মানুষের জীবনে প্রেম আসে, মহাপুরুষের জীবনে প্রেম আসে, তখন সে ছুটে যায় মানুষের কাছে, বলে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলে। এই যে মহাপুরুষদের মধ্যে, এই যে মহাপুরুষেরা কেন চায় যে আম খেয়ে তারা মুখ মুছে ফেলেন না। এই যে গুরু কি হয়, গুরু নিজের সবকিছু পেছনের পিছিয়ে রেখে শিষ্যকে সাহায্য করে, শিষ্যকে তার সর্বস্ব দিয়ে সাহায্য করে। এই জন্য গুরুকে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। যে আমরা গল্পটা জানি না, আম খেয়ে মুখ মুছে ফেলো না, যে গল্পটা, যে 3-4জন বন্ধু খুঁজতে গেছে যে সুস্বাদু একটা আমের বাগান, খুঁজতে খুঁজতে একটা জায়গায় পৌঁছেছে। তো এবার এই আম গাছের ওই আমের বাগানে বিরাট বড় পাঁচিল, এই পাঁচিল টপকে কিভাবে যাবে? তো এক বন্ধু প্রথমে উঠেছে, তো প্রত্যেকে প্রথমে গল্প করেছে, মানে খুব সুস্বাদু আম পাওয়া যায়, আম আছে। তো প্রথমে এক বন্ধু ঠিক করলো, ঠিক আছে আমি যাই, বাগানটা কেমন দেখে নি, তারপরে তোমাদেরকে খবর দিচ্ছি। এক বন্ধু গেছে বাগানে, আর ফিরছে না। দ্বিতীয় বন্ধু বলছে ও তো ফিরছেই না। দ্বিতীয় বন্ধু ঠিক তেমন, আবার তিনি ওই আম বাগানে গেছে, আর ফিরছে না। এই করে 3-4জন যাচ্ছে ঠিকই, কিন্তু ফিরছে না। পঞ্চম জন শুধু ওপর থেকে তিনি আমের স্বাদ নিতে গেলেন না, দেখলেন যে চারিদিকে এত সুস্বাদু আম, তিনি ঠিক করলেন এই বাগানের খোঁজ আরো সবাই পাক, আমি শুধু একা কেন পাবো। এই যে যেই ব্যক্তিটি আম খেয়ে মুখ মুছে ফেলেন না, তিনি হচ্ছেন গুরু। তিনি কি, তিনি শুধু নিজে সেই নির্বিকল্প অবস্থায় পৌঁছান না, তিনি শুধু নিজে ব্রহ্মজ্ঞান লাভ করেন না, তিনি জনস্বার্থে মানুষের মাঝে আসেন এবং তিনি বলেন আরে তুমিও পারবে সেই জায়গায় পৌঁছাতে। মহাপুরুষেরা এটা করেন, গুরু এটা করেন। গুরু বলেন তুমি চলো ওই বাগানে, ওই বাগানে সেই সুস্বাদু আম পাওয়া যায়। ওই বাগান কি না, সেই আমার ভেতরেই যে সেই অনন্ত শক্তি রয়েছে, আমার ভেতরেই যে সেই প্রেম রয়েছে, আমার ভেতরেই যে সবকিছু রয়েছে, সেটা গুরু বলে তুমি সেটাকে খোঁজো। এবং সেটা কোথায় পাবো না, তুমি তোমার মধ্যেই পাবে, তোমার ভেতরেই পাবে সেই ব্যাপারটা। সেই অনন্ত শক্তি বাইরে কোথাও নেই, আসলে তোমার ভেতরে রয়েছে, এটা গুরু বোঝান। গুরু এইভাবে সাহায্য করেন শিষ্যকে। তাই জন্যই গুরুকে আমাদের শাস্ত্রের শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। বলছে চৈতন্যদেব কি বলছেন, যে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, তুমি আর কৃষ্ণ তো এক। কৃষ্ণ বলে তিনি ছুটেছেন। ঠাকুর রামকৃষ্ণ দেবের নির্বিকল্প সমাধির পর তিনি স্থির হয়ে থাকেননি, তিনি ছাদে উঠে দাঁড়িয়ে বলেছেন ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয় আয়। তিনি কাঁদছেন, ওরে আয়, কি ডাক, কি ভালোবাসার ডাক। এভাবে আমাদের কেউ ডাকেনি, ওরে আয়, ওরে আয়, আমি তোদের জন্য অপেক্ষা করছি। বলছে স্বামী ঠাকুর আমাদের যে প্রত্যেকটা মহাপুরুষদের মধ্যে কিরকম প্রেম দেখুন। আজকে আমরা চৈতন্য দেবের যদি দেখি, চৈতন্য দেব দিক থেকে দিগন্তে চারিদিকে ছুটে ছুটে বেরোচ্ছেন। তিনি ছুটে বেড়াচ্ছেন কি জন্যে না, এই কৃষ্ণর কথা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। একবার কৃষ্ণ বলো, একবার দুহাত তুলে হরি বলো। তারা নিজেরটা পাশে রেখে অন্যকে মুক্ত করার জন্য সাহায্য করেন। এই প্রেম, তাদের মধ্যে এই ভালোবাসাটা অন্যরকম। আমরা বাড়িতে কোনো নতুন কিছু করলে কি করি, একটা গাড়ি কিনলাম বা ফ্রিজ কিনলাম, ভাবি একটু লুকিয়ে লুকিয়ে রাখি প্রথমে, তারপরে লোককে নিমন্ত্রণ করি না, দেখো আমি কত হাইফাই জিনিস কিনেছি। কি জন্য নিমন্ত্রণ করি না, ওরা একটু দেখুক আর জ্বলুক। কিছুটা মানসিকতা কিন্তু আমাদের এইরকম থাকে।
দেখো আমি কিরকম, মানে আমি কতটা মানে বিষয় নিয়ে, বৈষয়িক জিনিসগুলো নিয়ে কিনেছি সেগুলো অন্যকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কিন্তু আমি আসলে জিনিস কিনি। এবং যখন অন্যের উন্নতি হয় আমার পাশাপাশি, সেটাতে কিন্তু আমি খুব একটা খুশি হই না। কিন্তু মহাপুরুষেরা শুধু নিজেরা নিজেদের কথা ভাবেন না, নিজেরা শুধু আধ্যাত্মিক উপলব্ধির কথা ভাবেন না, মহাপুরুষেরা কি করেন, যাতে তুমিও সেই জায়গায় পৌঁছাতে পারো সেই চেষ্টাটা তিনি করেন। এবং তিনি শুধু যেটা আমরা জাগতিক সম্পর্কে দেখি, আরে তোর দ্বারাই কিছু হবে না, বেশিরভাগ মা বাবারা যখন বাচ্চা কিছু করতে পারে না এটা বলে দেয়, আরে তোর দ্বারাই কিছু হবে না, তুই পারবি না। কিন্তু গুরু এটা বলেন না, মহাপুরুষেরা এটা বলেন না, তিনি এটা বলেন যে তোর দ্বারাই হবে, তুই পারবি। এর নাম গুরু, এর নাম ঠাকুর, এর নাম আমার গুরুদেব, এর নাম স্বামীজি, এর নাম শঙ্করাচার্য, এরই নাম চৈতন্যদেব। তারা বলে গেছেন তুমিও পারবে, তুমিও সেই জায়গায় পৌঁছাতে পারো। এইটা হচ্ছে জাগতিক যারা মানে অভিভাবক আছে, জাগতিক অভিভাবক আর আধ্যাত্মিক অভিভাবকের মধ্যে তফাৎ। আধ্যাত্মিক মহাপুরুষেরা সবসময় একটা বল সবাইকে যোগান, তিনি বলেন তুইও পারবি। এই তুই পারবি এটা বলার লোক কিন্তু খুব কম, এটা একমাত্র তারাই পারেন, কারণ তাদের মতো অত বড় হৃদয় আর কারণ নেই। এই যে স্বামী ঠাকুরের নির্বিকল্প সমাধির পর তিনি কি বলছেন, আরে তোরা কে কোথায় আছিস, সবাই আয়, তোরা আয়, আমায় দেখ, আমার স্পর্শ নেই। এই যে এই একটা ভালোবাসা, এই প্রেম, এটা তারাই পারে। আমি তোদের জন্য অপেক্ষা করে আছি, স্বামী বিবেকানন্দ ছুটছেন দিক থেকে দিগন্তে, তিনিও সেই, তারও এই একই কান্না। তিনি বলেছেন, ভারতবর্ষের একটা কুকুরও যতদিন অভুক্ত থাকবে ততদিন আমি আবার আসব, আবার আসব। স্বামীজি ছুটেছেন সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবীতে, কিন্তু একদিন তিনি চেয়েছিলেন সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে। আমরা এই গল্পটা জানি যে ঠাকুরকে তিনি বলছেন যে আমি সমাধিস্থ হয়ে থাকতে চাই, তখন ঠাকুর বলছেন তাকে, আমি জানতাম তোর বিরাট বড় হৃদয়, তোর যে এত ক্ষুদ্র হৃদয় আমার জানা ছিল না। তো এইটা হচ্ছে স্বামীজি ছিলেন। আর তার পরবর্তীকালে ঠাকুর তাকে কিভাবে তৈরি করেছিলেন, ঠাকুর তাকে সবার জন্য ভাবার যে বিরাট হৃদয়, সেই ভাবে তিনি স্বামীজিকে তৈরি করেছিলেন। এবং ঠাকুর এটাই চাইতেন যে স্বামীজি সবার জন্য ভাবুক, সবার পাশে দাঁড়ায়। এই যে কি বলছেন, তার জন্য স্বামীজি বলছেন যে একটা সময় পরে যে একটা কুকুরও যতদিন অভুক্ত থাকবে ততদিন আমি আবার আসবো, আবার আসবো। স্বামীজি ছুটেছেন সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবীতে, কিন্তু একদিন তিনি চেয়েছিলেন সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে। ঠাকুর বলেছিলেন এর চেয়ে অনেক উচ্চ অবস্থা আছে, এটা হচ্ছে সেই প্রেম। সেই প্রেমেরই ছিটে ফোটা আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির গায়ে লেগেছে, এছাড়া আমাদের সত্যি কিছু নেই। আজকে এখানে আমার প্রিয় একজন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের বেদান্ত সোসাইটির ফান্ড কোথায়, অর্থ কোথায়, টাকা পয়সা কোথায়। আমি বলেছি কিছু নেই, খালি হাতে এসেছি আপনাদের কাছে। বলেছি বিশ্বাস করুন সত্যি কিছু নেই। এই যে এই ব্যাপারটা, এটা আমাদেরকে ভগবান সবসময় শিখিয়েছে। বলছে যে কিসের প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু পেয়ে গেলেই হয়ে গেল। ঈশ্বরের উপর নির্ভরশীল হও, তিনিই সবকিছু যোগান দেবেন। বিশ্বাস করুন এই যে যত কিছু এই পথে চলতে গিয়ে যত কিছু যা হচ্ছে, সবকিছু কিভাবে যে চলছে, কিভাবে সবকিছু হয়ে যায়, সেটা সত্যি ঈশ্বর ছাড়া, ঈশ্বরের উপর নির্ভরশীল আছি বলেই চলে যাচ্ছে। কখনো কোনো কিছু নিয়ে ভাবতে হচ্ছে না, ভাবছি যেই সাথে সাথে সমাধান হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব, যেহেতু ঈশ্বরকে নিয়ে আছি বলে সম্ভব। কোনো কিছু যেই চিন্তা আসছে সাথে সাথে সেটা সমাধানও হয়ে যাচ্ছে। ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে আছি বলেই এটা সম্ভব হচ্ছে। কখনো কখনো আমাদের এরকমও হয়েছে, মানে এরকমও হয়েছে যে আশ্রমে আমরা হঠাৎ করে, সবসময় খেয়াল থাকে না, তো আমরা হঠাৎ করে দেখছি যে আমাদের আশ্রমে সেদিন কিচ্ছু নেই, সবজি টবজি কিচ্ছু নেই। তো আমরা তখন ভাবলাম যে আরে কিছুই নেই, তো ঠিক আছে কয়েকটা আলু ছিল আর চাল ছিল। তো আমরা ভাবলাম ঠিক আছে চলো, যখন কিছুই নেই তাহলে চলো আজকে আমরা আলু সিদ্ধ ভাত খাবো। ঠিক আছে, তো মানে ঈশ্বর কিভাবে সাহায্য করে,
এটা আমি বলছি আর কি, যে আমরা তখন বললাম আচ্ছা ঠিক আছে আলু সিদ্ধ, আজকে আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো। অদ্ভুত ভাবে সেই দিন, মানে আমরা কেউ জানে না কিছুই, সেই দিন হঠাৎ করে একজন আমাদের আশ্রমে উপস্থিত, মানে তার আশ্রমে আসার কথাই ছিল না, সে এক ব্যাগ বাজার করে নিয়ে উপস্থিত। আমরা তখন ভাবছি আরে আজকে তো আমরা ভাবলাম যে সিদ্ধ ভাত খাবো, কিছুই নেই, কিন্তু কোথা থেকে এসে গেল? তার আশ্রমে আসার কথা ছিল না, তিনি জিনিসপত্র নিয়ে আছে। এই যে তার উপর ছেড়ে দেওয়া, তিনি বলছেন, তুমি যদি গীতাতে এই জন্য বলছেন যে গীতার এই জন্য ওই জায়গাটা কাটা যায় না, বলছে তুমি যদি তোমার মন নিত্য তার চিন্তা করো, নিত্য যদি তার চিন্তায় মগ্ন থাকো, তিনি তোমার যোগ ক্ষেম সমস্ত কিছু বহন করেন। এই কথাটা কিন্তু আমি মানে এমনি বলছি না, আমি নিজে উপলব্ধি করেছি, এটা সত্যিই তিনি করেন। আজকে যখন আমাদেরকে রাম মন্দিরে যাওয়ার জন্য মানে যখন আমাদেরকে ইনভাইট করেছে, আমাকে এবং তেজময়ী মাকে, আমাদের কিন্তু কারোর সাথে কোনো রকম কোনো পরিচয় নেই, আমাদের কিন্তু কোনো সোর্সের সাথে কিচ্ছু জানি না, কিন্তু কোথা থেকে বাংলায় আরো অনেক বড় বড় সাধু আছে, তারা অনেকে ইনভাইটেশন পায়নি, মানে এটা আমাদের জন্য বিরাট ভাগ্যের ব্যাপার এবং গুরু কৃপা বলতে পারেন, যে কোথা থেকে আমরা দুজন পেয়ে গেলাম। মানে ওই সময় ওই মুহূর্তে ওইখানে উপস্থিত থাকাটা তো একটা বিরাট ভাগ্যের ব্যাপার আমাদের জন্য। কারণ ভগবান, আমার গুরুদেব সবসময় খুব চাইতেন যে ওখানে খুব সুন্দর একটা, মানে যে আমরা যে দেখেছি আগে যারা অযোধ্যায় গেছি, তারা দেখেছি যে রামের যে মূর্তিটা সেটা একটা টেন্টের মধ্যে থাকতো। তো সেইখান থেকে ভগবান সবসময় চাইতেন যে কবে একটা মন্দির হবে, কবে তার একটা যোগ্য স্থানে তিনি যাবেন। এটা মানে আমরা ওখানে উপস্থিত থাকতে পেরে যেন আমাদের নিজেদেরই, মানে আমরা সেখানে সাক্ষী হয়েছিলাম এত সুন্দর একটা সময়ের, যে আমরা দেখতে পাচ্ছি, আমরা ওখানে যারা উপস্থিত ছিলাম সবাই কাঁদছে। মানে এগুলো কি করে হচ্ছে? সবটাই গুরু কৃপা, গুরু কৃপা ছাড়া আর কিছু না। কাউকে চিনি না, কাউকে জানি না, কিন্তু পৌঁছে গেলাম, পৌঁছে যাচ্ছি। সমস্তটা সময় কি করে সবকিছু হয়ে যাচ্ছে। এই যে গুজরাটে আমাদেরকে যে সব ইনভাইট করে নিয়ে গেলেন, এবং শুধু তাই নিয়ে গেলেন না, তারা আমাদেরকে এত শ্রদ্ধা ভালোবাসা জানালেন, মানে আমরা তো প্রথমবার গেছি, এটা কি করে সম্ভব হচ্ছে? সব তার কৃপা। এখন যদি আমি ভাবি যে না তার কোনো কৃপা নেই, সমস্ত কৃতিত্ব আমার, সমস্তটা ভুল হয়ে যাবে। ওই যে যেমন একের আগে অনেকগুলো শূন্য বসালে যেমন একের কোনো মূল্য থাকে না, ঠিক তেমন হয়ে যাবে। কিন্তু একের পরে যদি সব শূন্যগুলো বসে, মানে গুরু যদি আগে থাকেন, গুরু যদি শিষ্যের হাত ধরেন, শিষ্যের কোনো রকম কোনো অসুবিধা হয় না, সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা সেটা অনুভব করি। প্রত্যেকটা মুহূর্তে যখন যেখানে যাই, যখন যেই কাজটা করছি, প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি তিনি কিভাবে আমাদেরকে কোলে করে রেখেছেন, তিনি কিভাবে আমাদের হাতটা আরো শক্ত করে ধরেছেন। সমস্ত কিছু যা হচ্ছে সবকিছু করছে কিন্তু গুরুর কৃপায়। এই এই যে গুরু, যে এই যে এখন যেটা আমরা পড়ছিলাম যে ওরে কি, এই যে ভালোবাসা, এই যে গুরুর ভালোবাসা প্রতিটা শিষ্যের প্রতি, এটা একটা অন্যরকম ভালোবাসা। এটা তুমি পৃথিবীর যেই প্রান্তেই পৌঁছে যাও, তুমি অন্য কোথাও পাবে না, কোটি টাকা দিলেও কিনতে পারবে না, কোনো কিছু দিয়েই কোনো মূল্য হয় না এই ভালোবাসা। বলছে স্বামীজি ছুটেছেন সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবীতে, কিন্তু একদিন তিনি চেয়েছিলেন সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে। বলছে আমাদের বেদান্ত সোসাইটিতে কি আছে না, শুধু এই একটাই অর্থ আছে, সেটা হচ্ছে প্রেম। আমাদের কিন্তু কোনো ফান্ড নেই, ভগবান বলছেন। বলছে বিশ্বাস করুন সত্যি কিছু নেই, সারাদিন কিভাবে চললো শুধু প্রেমে। মানুষকে বলেছি বিশ্বাস করুন, এই অবিশ্বাসের যুগে শুধু একটু বিশ্বাস করতে বলেছি। বিশ্বাস করুন সবাই ঠকবাজ নয়, এদেশের মাটিতে মানুষ জন্মায়। কি করব, এটা হয়েছে, আমি কি করতে পারি? তাই এই আহ্বান নিয়ে, প্রেমের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা এসেছেন, প্রেমের ডাকে সাড়া দিয়েছেন, আমরা ধন্য। 4 বছর আগে এখানে যখন আমরা সভা করেছি, 30 জনের বেশি লোক ছিল না। আজ অভিভূত আমরা, আমাদের প্রেম সার্থক হয়েছে, আমরা যোগ্য হয়েছি। এই যে ভগবান, যে আমরা শুনেছি যে গুরুর ভালোবাসার সম্বন্ধে, কিন্তু এটা অনুভব করেছি
গুরু কি জিনিস, যে ভগবান যে আমাদেরকে কিভাবে আগলে রাখতেন, আমাদের গুরুদেব প্রত্যেকটা শিষ্যকে তিনি প্রত্যেকের জন্য যেভাবে ভাবতেন, এখন মাঝে মাঝে বসে ভাবি তার মানে এই কলকাতা থেকে শুরু করে বিদেশ অব্দি প্রত্যেকের কিন্তু কিছু না কিছু তার কাছে সমস্ত খবর আছে। আমরা দুজন তিনজনের খবর রাখতে গিয়েই আমাদের মাথা খারাপ হয়ে যায়, আরে বাবা, কারণ নিজেদের স্বার্থটা আগে এসে যায় না। কিন্তু গুরু কি না, নিজের সমস্ত কিছু পরে রাখে, শিষ্যকে আগে রাখেন সবসময়। শিষ্যের সুখ দুঃখ কষ্ট সেগুলোকে তিনি সবসময় আগে রাখেন, যার জন্য গুরু পারেন সবার জন্য ভাবতে, কিন্তু শিষ্য সেরকম ভাবে পারে না। এই জন্য বলছে গুরু লাখ লাখ পাওয়া যায়, কিন্তু শিষ্য হওয়া কিন্তু খুব কঠিন। ঠিক ঠিক শিষ্য হওয়া খুব কঠিন। গুরু পেয়ে যাবে, কিন্তু শিষ্য যে হতে হবে, শিষ্য কেমন হতে হবে সেটা আমি আমার গুরুদেবকে দেখেছি। তিনি তার মৃত্যুর আগের দিন অবধি হাত জোর করে আছেন গুরুর চরণে, যার জন্যই কিন্তু আজকে তিনি যত যা হয়েছেন, এত বড় হয়েছেন, গুরুর কৃপা পেয়েছেন। কেন? তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন শুধুমাত্র তার গুরুর কথা ছাড়া গুরুর প্রতি তার যে ভালোবাসা সেটা অমায়িক ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। তিনি প্রত্যেকটা মুহূর্তে সবকিছুতে তিনি গুরুর প্রতি কৃতজ্ঞ থাকতেন। আজ অভিভূত আমরা, আমাদের প্রেম সার্থক হয়েছে, আমরা যোগ্য হয়েছি। আপনারা 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 এই প্রেমের বার্তা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেবার চেষ্টা করুন। এই পৃথিবীতে আমিও থাকি, পাণ্ডু থেকে এই রাস্তায় হেঁটে আসতে আমারও কষ্ট হয়, যখন মানুষ ব্যথা দেয় আমারও বুকে লাগে, কিন্তু মানুষ যখন ভালোবেসে জড়িয়ে ধরে তখন আমি ভীষণ আনন্দ পাই। এই আনন্দের জন্য গুরুর কাছে গেছি। বলছে এই আমি গুরুর কাছে কেন গেছি, ভগবান সবসময় এই একটা কথা বলতেন, আমি গুরুর ওই হাসিটা দেখে দেখে আকর্ষিত হয়ে গেছে, হাসির জন্য। যে যেই মানুষটার কিছু নেই, কালকে কি খাবেন কিছু নেই, কি কোনো ভিক্ষা করে জীবন চলে, বলছে সেই মানুষটাই হাসিটা আসে কোথা থেকে, আনন্দ আসে কোথা থেকে? এই গুরুর এই আনন্দ দেখেই, সেই আনন্দেই আকর্ষিত হয়ে কিন্তু তার গুরুর কাছে যাওয়া। বলছে এটা কেমন আনন্দ? বলছে যেই আনন্দ যেই জায়গায় পৌঁছালে সমস্ত দুঃখ তুচ্ছ হয়ে যায়, সমস্ত মণিমুক্ত তুচ্ছ হয়ে যায়, সেই আনন্দ কয়েকজনই পায়, এবং যারা পায় তাদের যদি আমরা সংস্পর্শে যাই, সঙ্গ করতে পারি, আমাদেরও জীবন ধন্য হয়ে যায়। যে ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে নরেন এসেছে, নরেন বলেছে তোমার সব কথা মানি না। ঠাকুর বলেছেন ওরে তুই তাহলে আসিস কেন? বলছে তুই তাহলে আসিস কেন যখন তুই আমার কথা মানিস না? তখন সে বলছে কি তোমায় ভালোবাসি বলে। কি অপূর্ব কথা। স্বামীজি কেন যাচ্ছেন? ঠাকুর বলছে আমি তোমার সব কথা মানি না, কিন্তু আসি কেন? ঠাকুর যখন জিজ্ঞেস করছেন বলছে আমি তোমায় ভালোবাসি বলে। ছোট্ট শব্দ ভালোবাসি বহুবার উচ্চারিত হয়েছে পৃথিবীতে, কিন্তু তখনও যদি ঠিক সেভাবে বলা যায় মানুষকে পাগল করে দেওয়া যায়। বলছে কিন্তু এখনো যদি ঠিক সেভাবে বলা যায় তাহলে মানুষকে পাগল করে দেওয়া যায়। এটাই বেদান্তের সার কথা। বেদান্ত শুকনো নয়, এই অমৃত প্রেম বেদান্তে আছে, বেদান্ত সোসাইটিতে আছে ছিটে ফোটা। আমরা এখনো পুরো যোগ্য হয়নি। আজকে আমি সব শেষে বলছি এই প্রেম হলে কি হয়, তখন সবকিছু প্রেমময় হয়ে যায়। বলছে এই প্রেম যদি তোমার হৃদয়ে হয়, এই প্রেম যদি তোমার কাছে আসে, তাহলে কি হয়? বলছে সমস্ত কিছু প্রেমময় হয়ে যায়। বলছে এই প্রেম কখন হয় না? জ্ঞানের গভীরে হয়। বলছে যখন তুমি জ্ঞানের গভীরে যাবে, যখন তোমার সেই জায়গায় পৌঁছাবে, তখনই প্রেম হয়। প্রেম তখনই হয় যখন সেখানে দুই থাকে না, যখন সমস্ত কিছুতে আমি একাকার দেখছি, তখনই সেই প্রেম আসে। এই যে আমরা যখন দুই দেখে যে প্রেম যেটা বলি, সেটা কিন্তু ওই প্রেম নয়, সেই প্রেমে কিন্তু স্বার্থপরতা আছে। কিন্তু এই প্রেম আলাদা জিনিস, এটা একটা অন্যরকম, এটা জ্ঞানের গভীরে আসে। বলছে সবকিছু তখন প্রেমময়, সবকিছু তখন চৈতন্যময়, সবকিছু রামময় হয়ে যায়। তখন একটা ওয়াননেস, তখন একটাই ভালোবাসা, একটা পাগল করা ভালোবাসা। যে ভালোবাসায় তখন মনে হয় তোমরাও এসো, আমরাও আসি,
তুমি আমি মিলে এক, আমরা আলাদা নই। আমরা নতুন করে ভাবতে শুরু করি, আমরা নতুন করে একটা নতুন সভ্যতা তৈরি করি, এটাই হবে সভ্যতা। এখানেই শেষ করলাম, সবাইকে আমার প্রণাম প্রণাম। কি সুন্দরভাবে ভগবান বললেন, যে ভগবান কি বলছেন, যে আমরা একটা নতুন সভ্যতা তৈরি করি, চলুন আমরা সবাই সবাইকে ভালোবাসি, কারুরটা দেখতে হবে না, চলুন আপনি আমি মিলে ভালোবাসি। ভগবান খুব সুন্দর একটা কথা বলেছিলেন একবার একবার একটি বক্তব্যে, অনেকদিন আগে ভগবান একবার বলেছিলেন, যে বলছেন যে কি, যখন তোমাকে কেউ ঘৃণা করবে, বলছে যখন তোমাকে কেউ ঘৃণা করবে তুমি তাকে কি বলবে, তুমি বলবে যে আমি তোমাকে খুব ভালোবাসি। বলছে তখন সে হয়তো আবার বলবে তোমাকে যে আমি কিন্তু আপনাকে ভীষণ ঘৃণা করি, বাজে বাজে কথা বলবে। বলছে তখন তুমি আবার বলবে আমি তোমাকে ভালোবাসি। বলছে আবার হয়তো বলতে পারবে তৃতীয়বার যে আমি আপনাকে কিন্তু এখনো ঘৃণা করি। তখন বলছে তুমি তৃতীয়বারের জন্য আবার তাকে বলো আমি তোমাকে ভালোবাসি। এরকম করতে করতে চতুর্থবার পঞ্চমবার সে নানাবার তোমাকে বলবে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি, কিন্তু তুমি বারবার তাকে একটাই কথা বলে যাও, আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি। বলছে একবার বলতে বলতে দেখবে হঠাৎ করে কখন তার এই আমি আপনাকে ঘৃণা করি থেকে আমি আপনাকে ভালোবাসিতে পরিণত হয়ে যাবে। কারণ ঘৃণা কতক্ষণ সে করতে পারবে, একবার দুবার, 1 বছর 2 বছর, কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি যদি তাকে বলে যাও আমি আপনাকে ভালোবাসি, তখনই ঘৃণাটা ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। তাই বলছে তুমি কে তোমাকে কি বললো সেটা দেখতে যেও না, কে তোমায় ঘৃণা করলো, কে তোমায় বাজে কথা বললো সেটা দেখতে যেও না, তোমার হাতে যেটা আছে তুমি সেটা করো। তোমার হাতে কি রয়েছে, তোমার হাতে এটা রয়েছে, ভালোবাসা বিলিয়ে যাওয়া। তোমার হাতে এটা রয়েছে, তুমি সর্বভূতে সেই ঈশ্বরকে অনুভব করতে পারো। তাই তোমার হাতে যেটা আছে তুমি সেটা করো, অন্যরা কি করছে সেটা দেখো না। এই অপূর্ব কথাটা এখনো আমার ভগবানের এখনো মনে আছে, তাই আজকে আপনাদের মাঝে ভাগ করে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।